আমি না কোনোদিন স্বপ্নেও ভাবি না সোনাকে ছেড়ে থাকবো। আর রূপা কিসের এত অদ্ভুত টান ওর প্রতি, ওকে যারা খুব ইনকমপ্লিট লাগে। আমি ওদের ছাড়া থাকতেই পারবো না। একটা কথা বলবো তোকে, তুই একবার ভালো করে চিন্তা করে দেখতো, তোর কোথাও গিয়ে মনে হয় যে সোনা রূপা তোর নিজের না? দেখ দাদা, লজিক বাদ দে, সায়েন্স কি বলে বাদ দে, তুই তো নিজেই বলিস সোনা রূপার সাথে তোর একটা কানেকশন আছে, সেটা কোথাও গিয়ে অন্যরকম লাগে না? তোর মনে হয় না যে তুই যা করেছিস সেগুলো ভুল? নিজের মধ্যে স্ট্রাইক হয় না তোর? মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে এই সুন্দর পর্দা থেকে বেরিয়ে আয় দাদাই, তাহলে না সবকিছু তোর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তুই আরো একবার টেস্ট করিয়ে দেখ, আরো একবার। এর আগে আমি দুবার টেস্ট করেছি, কি রিপোর্ট এসেছে? কোনো লাভ হয়েছে বল? আরেকবার করাতে ক্ষতি কোথায় আমাকে বল? কোনো লাভ নেই ভাই। আর আমি খুব ভালো করে জানি রিপোর্ট কি আসতে চলেছে। আবার রিপোর্ট আসবে, একই রেজাল্ট হবে, আবার সেই একই অশান্তি। আই এম টায়ার্ড অফ দিস। ঠিক আছে, বিশ্বাস করে আরেকবার করিয়ে দেখ না দাদাই। এটাও তো হতে পারে তুই এতদিন যা ভেবে এসছিস সবকিছু ভুল। ব্যাপারটা একবার ভেবে দেখ। বেশ, শুধু তুই বলছিস তাই আমি আরেকবার টেস্টটা করাবো, কিন্তু রেজাল্ট কি হবে আমি খুব ভালো করে জানি। আজ আমি আবার সব সত্যির মুখোমুখি হব, নতুন করে আবার টেস্ট করাবো। আমি মনে প্রাণে চাই দীপা, দেখো তুমি ঠিক আর আমি ভুল প্রমাণিত হই। আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আবার সবকিছু নতুন করে শুরু করবো আমরা। আর যদি আমি ঠিক প্রমাণিত হই তাহলে আমি সোনাকে নিয়ে চলে যাব অনেক দূরে, আর তুমি রূপাকে নিয়ে ভালো থাকবে। দীপা, 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 ভাই বলো দীপা। নার্স, নার্স কাম হিয়ার ফাস্ট। ইয়েস স্যার, কিছু হয়েছে? দীপ, আমার ওয়াইফ, আমার পেশেন্ট কোথায় এখানে ছিল? পেশেন্ট কোথায় এখানে নেই কেন বলুন? স্যার আসলে আরে কি আসলে নকলে চুপ করে গেলেন কেন? বলুন পেশেন্ট কোথায়? কাল রাতে ম্যামের জ্ঞান ফিরেছিল, কিন্তু তারপর আবার থেমে গেলেন। আরে বলুন তারপর কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? প্লিজ খোলাখুলি বলুন, নাহলে বুঝতে পারবো না তো। না, তবে উনি ভোরবেলাতেই ওনার দাদা বৌদিকে ডেকে বন্ডে সাইন করে বেরিয়ে গেছেন। হোয়াট? ডক্টর মুখার্জিকে উনি অনেকবার করে রিকোয়েস্ট করেছিলেন, প্রথমে উনি শুনতে চাননি। আপনাদের সাহস কি করে হলো উইদাউট মাই পারমিশন আমার পেশেন্টকে আপনারা ডিসচার্জ করে দিলেন? এটা প্রফেশনালিজম? এই সব হচ্ছে হসপিটালে? স্যার আমরা অনেকবার করে আপনাকে খবর দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাম বললেন আমি চাই না কাউকে কিছু জানানো হোক। আমার শরীরের ভালো মন্দের দায় শুধুমাত্র আমার নিজের। আমি চাই না আমাকে নিয়ে অহেতুক কেউ চিন্তা করুক। ডাক্তারবাবু আসলে বলবেন আমি আমার মেয়েদের ছেড়ে থাকতে পারবো না। আর হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার নিজের বাচ্চাদের নিয়ে থাকতে চাই। দীপা, ধরো তো। বৌদি, এই দুধটা তো ওদের জন্য, আমাকে কেন দিচ্ছ? আচ্ছা তোমার কি মনে হয় আমি ওদের জন্য না রেখে তোমাকে সবটা দিয়ে দিচ্ছি? কি ভাবো আমাকে দীপা? আচ্ছা ঠিক আছে, আগে ওরা খাক, তারপরে না হয় আমি খাবো। মা, তুমি একদম মামির মুখে মুখে কথা বলবে না, তুমি চুপচাপ দুধটা খেয়ে নাও। মা, এবার তুমি ভূতগের মতো খেয়ে নাও তো। হলো তো, চট করে খেয়ে নাও, আর কোনো কথা শুনবো না। ধরো ধরো, খাও। ডাক্তারবাবু আপনি? বাবা, এসো এদিকে। তোমরা ঠিক আছো? করুণা,
হ্যাঁ বাজারটা। এসো এসো। থাক ডাক্তারবাবু, বারবার দেখলে আমার অবস্থা বদলাবে না। কি বলতে চাইছো তুমি? কিসের এত জেদ তোমার? আর এত বড় একটা ইরেসপন্সিবলের মতো কাজ তুমি করলে কেন করলে? আমি ডাক্তারবাবু, তুমি তো জানাই মায়ের শরীর ভালো না, তাই তুমি মায়ের সঙ্গে কেন ঝগড়া করছো? আমাকে নিয়ে তো ভাববেন না ডাক্তারবাবু, আমাকে নিয়ে তোমাকে আর কোনো কথা বলতে হবে না মা। কথা বললেই যখন কষ্ট হচ্ছে, তুমি একটু চুপ করে বসো। একটা পেন অ্যান্ড পেপার হবে? দিন তো। হ্যাঁ কিছু ওষুধ লিখে দিলাম আমি। ওপরেরটা প্রত্যেকদিন খাওয়ার পরে 3 বার, আর নিচেরটা দুবেলা 2 বার করে খাওয়ার পর খেতে হবে। একটু দেখবেন। ঠিক আছে। বাবা, তুমি থাকবে না? পরে আসবো মা, টাটা। সোনাকে নিয়ে আমি চলে যাব, রূপাকে নিয়ে তুমি ভালো থেকো। মিস্টার লাহিড়ী, আপনি সূর্যকে তো চেনেনই। হ্যাঁ হ্যাঁ, কেনা চেনে। ডক্টর সূর্য সেনগুপ্ত, রিনাউন্ড কার্ডিওলজিস্ট, কেনা চেনে ওনাকে। বসুন বসুন। আসলে সূর্য আর আমি খুব ক্লোজ ফ্রেন্ডস। হ্যাঁ, ফোনে বলেছিল তো ডক্টর সেনগুপ্ত। নিষ্কা আপনার কেসটা আমাকে মোটামুটি বলেছে। দেখুন, আপনি কতটা কি বুঝেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই অ্যাট এনি কস্ট। ওর কাস্টাডিটা আমায় পেতেই হবে। আমার মেয়ে আমার কাছে সব কিছু। আমি না ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ প্লিজ ডক্টর সেনগুপ্ত এতটা ইমোশনাল হবেন না। আপনি কোনো রকম হেল্প করতে পারবেন আমাকে? আইন প্রমাণ চায়, ইমোশন দিয়ে কেস জেতা যায় না। আপনার মেয়ে আপনার কাছে সব কিছু। আপনি ওকে ছোট থেকে নিজের হাতে করে মানুষ করেছেন, এসব যথেষ্ট নয় কাস্টাডি পাওয়ার জন্য। তাহলে আপনাকে সব রকমের টেস্ট করাতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ওর বাবা। একবার সেটা প্রমাণ করে দিতে পারলে বাকিটা আমি কোর্টে দেখে নেব। আপনার পক্ষে বাবা হওয়ার চান্স খুব কম, কিন্তু ডকুমেন্টগুলো মাস্ট। আর পরীক্ষা যদি না করে, মানে টেস্টের রিপোর্টগুলোতে যদি কিছু প্রমাণ না হয়, তাহলে প্রমাণ করতে হবে যে আপনার মেয়ে আপনার ওয়াইফের অবধি সন্তান, আর বাবাকে তা জানা নেই, কিংবা জানা থাকলেও উনি দায়িত্ব নেননি। আর ওরা ফাইন্যান্সিয়ালি স্টেবল নয়, সেই পয়েন্টটাকেও তো কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ একদম। আর্থিক বা শারীরিকভাবে মা দায়িত্ব নিতে পারছেন না, এটা প্রমাণ করতে পারলে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আপাতত আপনি টেস্টগুলো করে নিন। আবার টেস্ট? আগে 2 বার রিপোর্ট বদলে আমি আটকেছি, কিন্তু এবার টেস্ট করলে তো সূর্য জেনে যাবে যে ওই সোনার বাবা। আর সেটা হলে তো সূর্য আর দীপার সব ভুল বোঝাবুঝি। না না, এবারও আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে।
আচ্ছা, যদি আমরা ওই টেস্টের পথে না গিয়ে সেকেন্ড অপশনটা যদি বেছে নিই তাহলে? না, টেস্ট আপনাকে করাতেই হবে। একবার প্রমাণ করে দিলে আপনি ওর বাবা, তাহলে আর এত ঝামেলা দরকারই নেই। আজকের দিনটাই হয়তো আমার শেষ দিন। সোনা আর রূপা, আপনার দীপাও হসপিটালে তখন এরকম কিছু ইঙ্গিত দিল। কাল রাতেও জয় একই কথা বলল, এখন ইনিও একই কথা বলছেন। আর আমি নিজেও তো এরকম কিছুই ভাবছিলাম। সূর্য, কিছু ভাবছিস? না। তাহলে চল। হ্যাঁ মিস্টার লাহিড়ী, আজ আমরা আসি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।